9 মাস ধরে লিবিয়ায় নিখোঁজ শরীয়তপুর ও মাদারীপুরের 23 যুবক। অবৈধ পথে দালালের মাধ্যমে লিবিয়ায় গিয়ে অপহরণের শিকার এই যুবকেরা। ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণের টাকা, তাতেও মেলেনি মুক্তি। ভাগ্য বদলের আশায় লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন শরীয়তপুরের আঙ্গারিয়া ইউনিয়নের রফিক মোড়ল। লিবিয়ায় আটক হন মাফিয়া চক্রের হাতে, আর 22 মার্চ থেকে নিখোঁজ তিনি। স্থানীয় দালালদের যোগসাজশে স্বজনদের ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণ। জিম্মি সন্তানকে বাঁচাতে ধার দেনা ও সম্পদ বিক্রি করে দালালদের হাতে তুলে দেন 11 লাখ টাকা। সন্তানকে ফিরে পেতে পাগল প্রায় মা রহিমা বেগম। আজ 8 মাস ধরে নিখোঁজ আমার পোলান, আজ বনের পাগল হয়ে ঘুরতে আসছি জায়গায় জায়গায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রফিকের মতো একই পরিণতি শরীয়তপুরের আরো 17 ও মাদারীপুরের 6 যুবকের। 16 থেকে 22 লাখ টাকা চুক্তিতে লিবিয়া যান তারা। জিম্মি প্রত্যেকের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয় আরো 5 থেকে 6 লাখ টাকা। পাসপোর্টের লেগে দিছি 8 লাখ, হ্যাঁ পর দিছি 10 লাখ, হ্যাঁ পর মাফিয়ারা ধরছে, হ্যাঁ কয়দিন বলে তো 5 লাখ দিছি 5 লাখ। আমি আমার সন্তান চাই, আমার শুনে আমার বুক ভরা সন্তান চাই। আমি ইটালির কথা কই, ইটালি নাই লিবিয়া নিয়ে আমার ছেলে নিখোঁজ করে রাখছে 9 মাস যাবত। তো এরা গেছে গিয়া ঢাকায়, একবার পাই না। মুক্তিপণের টাকা আদায়ের পর পালিয়েছে দালাল চক্রের সদস্য রাশেদ ও টুন্নু। আইনি ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। তো কেউ যদি আমাদের কাছে মামলা দায়েরের জন্য আসে, আমরা অবশ্যই এটা মামলা রেকর্ড করব। অচিরেই মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমি আশা করছি। পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিখোঁজদের সন্ধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। টিবিসি নিউজ ডেস্ক।